ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো মিসিলি ছাগলি, তোর কোন কোন জায়গায় ব্যথালো মিসিলি ছাগলি। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও শুরুতেই বুঝতেই পেরেছেন, মিসিলি আবার ছাগলিপনা শুরু করেছে, আর সেটা নিয়ে কিছু বলবো। ছাগল যখন ছাগলিপনা শুরু করে তখন একটু তাকে ডোজ দিতে হয়। তো বিষয়টা কি, আপনারা অনেকদিন ধরেই দেখছেন, যারা খেয়াল করেননি তাদের জন্য বলি যে এই মিসিলি ছাগলি কিছুদিন আগেই নিজের সমস্ত কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলোকে প্রাইভেট, ডিলিট বা আনলিস্টেড করে দিয়ে হঠাৎ করে সত্যি হয়ে গেছে। বলে না, সতী উলি কবে না উনি মরেছেন যবে। তো একজন সতী নারী, সে কতটা সতী তার স্বামীকেই সে বোঝায় আর কি, তার কার্যকলাপের মাধ্যমে। তো যদি স্বামীই না থাকে তাহলে আর সতীত্ব প্রমাণ হবে কি করে? তো সেই রকমই ভিডিওগুলো ডিলিট করে দিয়ে হঠাৎ করে নিজেকে ভালো সাজানোর একটা প্রচেষ্টা। তো যাই হোক, সেই প্রচেষ্টা মানুষ কতদিন রাখতে পারে? মুখ আর মুখোশ দুটোর মধ্যে তো পার্থক্য মানুষ সবাই জানে, তাই না? তো কিছুদিন আমি মুখোশ পরে নিলাম, ভদ্র সেজে নিলাম, তারলেই কি আমি ভদ্র হয়ে গেলাম? ভদ্র হওয়া আর ভদ্র সাজা দুটোর মধ্যে বিস্তর ফারাক, সেটা বোঝা যায় এই ছাগলিকে দেখে। তো যাই হোক, মন্দিরা আচ্ছা করে দিয়েছে, মন্দিরা একেবারে মন খুলে মন্দিরা দিয়ে দিয়েছে। বলছে, এই যে কিছুদিন আগে একজনকে দেখেছিলাম সমস্ত ডিলিট করে দিয়ে বললো আর কন্ট্রোভার্সি করবো না, আমি কন্ট্রোভার্সি পারবো না, আমার দ্বারা হবে না, এই সমস্ত বলে চলে গিয়ে সমস্ত ডিলিট করে দিয়ে আবার দেখছি এসে আমাদেরকে নিয়ে বসে পড়েছে পিন্ডি চটকাতে। উফ, যা দিয়েছে না, সত্যি দিয়েছে, দারুণ দিয়েছে। আর সেখানে বলেছে যে আমি আমার বরের সাথে ঘুরছি বেড়াচ্ছি, আমি আমার বরের সাথে যাই করছি না করছি, তোমাদের কি আছে? তোমার কোথায় কষ্ট হচ্ছে? তোমাকে কি থাকতে হচ্ছে? আমার বর ভালো, আমার বর খারাপ, আমার সবই তো আমার। হ্যাঁ, তোমরা আলোচনা করতে পারো, সেটা করো, সেটাতে তো কোনোদিনও আপত্তি করিনি। কোনোদিনও আপত্তি করিনি, তোমরা করতেই পারো, কিন্তু যে কথাগুলো বলবে তাতে লজিক খুঁজে বার করে তারপর বলবে। অযথা এমন এমন কথা বলছো যাতে মনে হচ্ছে যে লজিক তো নয়, সমালোচনা নয়, উল্টে তোমাদের যে ব্যথা হচ্ছে, ঝালা হচ্ছে, রাগ হচ্ছে, এই আমার কন্ট্রোভার্সিটা বন্ধ হয়ে গিয়ে আমি আবার ভালোভাবে ডেলি ব্লগে ফিরে যাচ্ছি, তোমাদের যে খাবার, তোমাদের যে কন্টেন্ট, তোমাদের যে মানে যেটা আর কি সাজিয়ে দিতাম সেটা যে দিচ্ছি না, সেটাতে তোমাদের রাগ হয়েছে। তো অন্য দিক দিয়ে তো দিচ্ছি, সেটাও বললো, অন্য দিক দিয়ে তো দিচ্ছি। আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, এগুলোকে ছেড়ে আমার ব্লগের মধ্যে যা যা আছে সেগুলো নিয়ে বলো না। তো যাই হোক, এরকম করে ও বলেছে। তো এবার হচ্ছে গিয়ে বিষয়টা এটাই যে ও ভাবছে যে সমস্ত কিছু ডিলিট বা প্রাইভেট করে দিয়ে ও বুঝি সম্পূর্ণ, মানে এর আগে যা যা করেছে সেই সম্পূর্ণ বুঝি তার জন্য ডিলিট হয়ে গেল। মানে এগুলো আর কেউ খুঁজে পাবে না বা কারোর কাছে নেই, সেই জন্য গলাবাজি করতে এসছে। তো ও যখন ভিডিওগুলো দিচ্ছিল না, মানে কন্ট্রোভার্সি যখন বন্ধ রেখেছিল, তখনও কিন্তু আমার কাছে ওর সম্পর্কে অনেক এসছে কথা, যে দিদি ওকে কিছু বলছো না কেন, ওকে ছেড়ে দিচ্ছ কেন? তো তখন আমি বলেছি যে থাক, ও এখন করছে না এসবগুলো, সমস্ত ডিলিট করে দিয়ে নতুন করে শুরু করতে চাইছে, করুক, আমি ওকে নিয়ে এখন কোনো কথা বলবো না। কিন্তু এ কি করে পারবে? ও যদি চায়ও তাহলে পারবে না, কারণ কোনো জিনিস চাইছি আমি নতুন কিছু করব, সেটা করার জন্য আমার তো তার যোগ্যতা থাকতে হবে, তাই না? তো ওর ওই ব্লগ যেহেতু কন্ট্রোভার্সি করতো, সেই জন্য লোকে ব্লগ দেখতে যায় বা যেত। তো ভেবেছিল সম্পূর্ণ বুঝি ব্লগের ওপর মনোনিবেশ করব, এখানে আর বিশেষ কিছু করবো না। তাও কিন্তু পুরোপুরি ছাড়েনি, লাইভ করতো। তো লাইভ করবো টুকটাক, এই যে চ্যানেলটা যেহেতু অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, এটাকে বাঁচিয়ে রাখবার, এখান থেকেই আমার যে ব্লগ চ্যানেলটাকে কোনো মতে প্রমোট করার চেষ্টা করবো, সেই চেষ্টা চালাচ্ছে। তো খারাপ আমি সেটাতে কিছু বলছি না, খারাপ কোথায় সেটা বলছি। যে দুদিন আগে একটা ভিডিও আসলো, সেই ভিডিওতে কি করলো না, সন্দীপকে সরি বললো, সন্দীপের মায়ের সাথে নিজের মাকে তুলনা করলো, সন্দীপের সাথে নিজের ভাইকে তুলনা করলো, সীমাকে হঠাৎ করে সীমা দি বলে সম্মান জানিয়ে অনেক কথা বললো, খুব ভালো কথা, কোনো আপত্তি নেই তাতে। কিন্তু সেই ভিডিওর মধ্যে একটা অংশে বললো, এই যে টিন যেখান থেকে ইলেকট্রনিক্স জিনিসপত্র কিনেছে, সেখানে যে বা যারা ফোন করছে তারা খুব অন্যায় করেছে, ডিস্টার্ব করা উচিত না, হ্যানা ত্যানা, সেই বিষয়। তো সেই বিষয়টা নিয়েই অবশ্যই আমার গায়ে লাগবে। একটা কথা আপনারা সবাই জানেন, বলেন, আমরা সবাইকে বলি কি, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। অবশ্যই আমার গায়ে বাজবে, কারণ আমি নিজে প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছি যে আমি ফোন করেছিলাম আর তাদের সাথে আমার কি কথা হয়েছে। তো এবার যদি ওই কথাটা বলে, আমার তো গায়ে লাগারই কথা। তো এখানে ডাইরেক্টলি আমাকেই তো বললো। এখন বলে যদিও ওর দম নেই, ওর ধক নেই,
যে ডাইরেক্ট আমাকে বলছি সে কথাটা বলার, সেটা আর কোনো মানে সেরকম কোনো ক্ষমতাই নেই, সেই জন্য কোনো রকমভাবে কোনো নাম না নিয়ে বললো। তো সেই জন্য অবশ্যই ও যখন প্রশ্নটা করেছে, যখন প্রশ্ন তুলেছে, যখন ইস্যু তৈরি করেছে, তো সেই ইস্যুটা নিয়ে অবশ্যই এসে ইস্যু না করি, কিন্তু ওকে উত্তর তো দেবই যে ও যে জানেই না যে একটা জায়গায় কোনো শোরুম বা কোনো এরকম সংস্থা যাদের ফোন নাম্বার দিয়ে রাখে বিভিন্ন জায়গায়, এই খোসলা ইলেকট্রনিক্সের ফোন নাম্বার আপনারা গুগলে পাবেন, জাস্ট ডায়ালে পাবেন, ইয়েলো পেজেসে পাবেন, এরকম আরও অনেক জায়গা আছে, সব জায়গার হয়তো আমি নাম জানি না, ওদের নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে পাবেন। তারা নাম্বারগুলো দিয়েছে কিসের জন্য? কাস্টমারদের কোয়ারিজগুলো যাতে মিটে যায় সেই জন্য। তো আজকে প্রমাণ সহ আপনাদেরকে কিছু জিনিস শোনাবো, প্রমাণ দিয়ে। আমি যখন কোনো কিছু বলি তো প্রমাণ দিয়েই বলি, তো অবশ্যই আজকে আবারও আপনাদের জন্য একটা প্রমাণ আমি নিয়েছি। তার আগে বলি, এইসব কথা বলতে বলতে ও কী বললো, এক হচ্ছে গিয়ে আমার রান্নাঘর ও দেখলে ঘেন্না পায়, আমার তো ওর মুখটা দেখলে ঘেন্না পায়, কি করা যাবে? যার যেরকম অভিরুচি, ওর হয়তো আমার রান্নাঘর দেখে ঘেন্না পায়, আমার ওর মুখটা দেখে ঘেন্না পায়। কেন বলুন তো? যবে থেকে শুনেছিলাম যে এই মন্দিরা যে 4 দেওয়ালের মধ্যে মার খেয়েছে কারোর কাছে, মানে ওর যে যার সাথে ওর সম্পর্ক ছিল তার মা যে ওকে মেরেছে, রাস্তায় ফেলে মারেনি, কিন্তু কোথায় মেরেছে? ঘরের মধ্যে, 4 দেওয়ালের মধ্যে। আর সেই খবরটাই ওখান থেকে ওই ভদ্রমহিলা এনার সাথে শেয়ার করেছে, আর সারা বিশ্বকে শুনিয়ে দিয়েছে। সেদিন দেখেছিলাম যখন ওই কথাগুলো বলছিল, বেশ, আর সবার ওর চোখে মুখে একটা চকচক ব্যাপার আসছিল যে সবার আগে এই ব্রেকিং নিউজটা আমি দিলাম সবাইকে, যে মন্দিরা মার খেয়েছে, ওর ওই ভাইয়ের মায়ের কাছে মার খেয়েছে। এই কথাটা যেদিন ও বলছিল না, আমার সেদিন ওকে ঘেন্না লাগছিল, সেদিন ওর মুখটা দেখে ঘেন্না লাগছিল, বিশ্বাস করুন ঘেন্না লাগছিল। যেরকম কোনো একটা হাই ব্রেন যেরকম হয় না, হাই ব্রেন দেখলে যেরকম মানুষের থুতু ফেলতে ইচ্ছা করে, আমার ঠিক সেরকম লাগছিল। কারণ একটা মেয়ে যে যাই করুক না কেন, তার একটা ভবিষ্যৎ আছে, তার একটা বাচ্চা আছে। এই কথাটা যেটা কিনা 4 দেওয়ালের মধ্যে হয়েছে, যেটা ও না জানালে আমরা জানতে পারতাম না, জানতে পারতামই না। যদি মন্দিরা জানাতো আলাদা বিষয়। আর ওর মা যেহেতু নিজে এসে বলবে না, সেই জন্য একে দিয়ে বলিয়েছে, আর সে নিছকই কিছু ভিউজ, কিছু রেভিনিউয়ের জন্য ও বলে দিয়েছে। চিন্তা করে দেখুন, বলে নাকি ওর পয়সার কোনো দরকার নেই, ওর এখান থেকে পয়সার কোনো দরকার নেই, তাও বারবার করে ছেড়ে দিচ্ছি বলেও ছাড়তে পারে না। তো আমার রান্নাঘরের কথা আমি একটুখানি বলে দিই। আমার রান্নাঘর যখন আমি রান্না করি না তখন একদমই পরিষ্কার টিপটপ থাকে, কিন্তু যখন আমি রান্না করি তখন অবশ্যই আমার তাড়াহুড়োর জন্য সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়েই আমি রান্না করি। এটাতে আপত্তি যদি কারোর থাকে, তাহলে ওর যদি আপত্তি থাকে ও না দেখলেই পারে, কিন্তু আমাকে তো আমার কাজটা তাড়াতাড়ি করে করতেই হবে। আমার একটা ছোট বাচ্চা, ওর মতো বাচ্চারা বড় হয়ে গেছে সেরকম তো আমার লাইফ নয়, বা ওর মতো শুধু রান্নাটুকু করে নিলেই হবে এরকম তো আমার লাইফ নয়। আমাকে আরও অনেক কাজ করতে হয়, আমাকে আরও অনেক দায়িত্ব নিতে হয়। আমার বাবা মা আছে, যে মা শরীর খারাপ, যাতে মাকে রান্নাঘরে না যেতে হয়, গ্যাসের সামনে না দাঁড়াতে হয়, সেই জন্য আমি রান্নাটা যথাসময়ে মা বাবার কাছে পৌঁছে দিই। সেখানে একবার করে রান্না করছি আর সমস্ত টিপটপ করছি আর রান্না করছি, ওটা আমার কাছে এখন বিলাসিতা। ওটা আমার কাছে একসময় ছিল, একসময় আমি করেছি। যারা আমার আগেকার ব্লগ দেখেছেন তারা দেখবেন যে যখন আমি বাজনী বাড়িতে ছিলাম তখন আমি একবার রান্না করতাম, একটা কিছু পড়তো, সঙ্গে সঙ্গে মুছে নিয়ে জায়গাটা টিপটপ করে রাখতাম। কিন্তু এখন সেটা আমি পারি না, কারণ সেইটার জায়গায় আমি দুটো গ্যাসে বরং অন্য কাজটা করলে আমার তাড়াতাড়ি হবে। আমার ছোট বাচ্চা, যে বাচ্চাটা কিনা প্রচণ্ড দুরন্ত, এরকম একটা বাচ্চা বাড়িতে থাকলে, দুরন্ত একটা বাচ্চা থাকলে শুধু বাচ্চাটাকে সামলানোই একটা বিশাল বড় কাজ সারাদিনে। তারপর তো বাদবাকি অন্য কাজ, সেই সব সামলে বাবা মায়ের দায়িত্ব পালন করে ভিডিও করে নিজের জন্য ভিডিও করে সেখান থেকে যা হোক যেটুকু হোক আর্নিং করে আমি নিজের মতো নিজে চলছি। আপত্তি করার তো কারোর কিছু নেই, যদি আপত্তি থাকে তাহলে সে যেন না দেখে। বাদবাকি আমার রান্নাঘরের সম্পর্কে যেটাও বলেছে সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে, ভুল বলেছে। আমার রান্নাঘর, যখন আমি রান্না করি তখনটাই শুধু অগুছলা থাকে। একবার রান্না হয়ে যায় তখন সমস্ত গুছিয়ে আমি এটা সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে তারপর বেরোই। তো যাই হোক, ওইগুলো বললো কি করে? ও কিন্তু আমার ভিডিও কষ্ট করে দেখার ওর মনেই হয়নি। ও যদি সত্যি আমার ভিডিও দেখতো তাহলে কিন্তু বুঝতো যে যখন আমি রান্নাঘরে ঢুকছি, যখন গিয়ে দেখালাম যে আমি এবার রান্না করা শুরু করব, তখন কিন্তু জায়গাটা পুরোই টিপটপ থাকে। অগুছালো হয় কখন? রান্না করছি যখন, আর রান্না করার পরে, মানে ইমিডিয়েট পরে আমি জাস্ট দেখিয়ে তারপর তো বন্ধ করে দিই ক্যামেরাটা, যে এই রান্না হয়ে গেল, তারপর ক্যামেরা বন্ধ করে দিই। তো আগে এরকম হতো, অনেক সময় দেখাতাম যে গুছাচ্ছি, রান্নাঘরটা পরিষ্কার করছি। এখন সেরকম দেখানো হয় না, তো সেটাতে আপত্তির কিছু নেই। তো বক্তব্য এটাই যে আমার মতো যদি ওকে করতে হতো তাহলে ও উল্টে পড়ে যেত। তো ওই যে কথাগুলো, ওগুলো শুধুমাত্র শুনে বলেছে, কারোর কমেন্ট পড়ে, কারোর কথা শুনে
সেভাবে বলেছে। ও যদি সত্যি আমার ভিডিওটা দেখতো তাহলে বুঝতো যে আমার রান্নাঘর মোটেই অগুছালো থাকে না, কোনোভাবেই থাকে না, রান্না করার সময় ছাড়া কোনো সময় অগুছালো থাকে না। তো যাই হোক, এবার চলে আসি সেটা নিয়ে বলতে বলতে। তারপর বললো যে আমি বলেছি যে ও হয়তো কোনোদিনও কোনো মলে যায়নি। আমি মলে যায়নি কথাটা একবারও বলিনি। আমি বলেছি ও হয়তো কোনোদিনও কোনো বড় শোরুমের থেকে কোনো জিনিসপত্র কেনেনি, যদি কিনতো তাহলে হয়তো জানতো, বা এইসব জিনিসগুলো যদি সম্পর্কে ওর কোনো ধ্যান ধারণা থাকতো তাহলে ও জানতো যে ফোন নাম্বারটা দেওয়াই হয় শুধুমাত্র কোয়ারিজ করার জন্য। তাতে কোনো মানুষ কোনো বড় জায়গা তারা একেবারেই বিরক্ত হয় না। তো এই যে বিরক্ত হয় না এই কথাটা বললাম, আর আপনাদের বললাম যে আমি প্রমাণ তুলে দেবো। তো সেই জন্য আজকে আপনাদের একটা অংশ শোনাচ্ছি, শুনুন, তারপর আমি আসছি। বলছি, এটা হাসনাবাদ চাকরি কোচা? হ্যাঁ, এটা হাসনাবাদ কোচা, বলুন। হ্যাঁ, বলছি স্যার, আমার একটা ইনফরমেশন ছিল। আমার আমি একটা ফ্রিজ আর একটা ওয়াশিং মেশিন নিতে চাই, তো আপনাদের কিছু কি অফার চলছে? অ্যাকচুয়ালি আমি আচ্ছা, টোটাল একটু ধরুন, একটু কথা বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি স্যার যে আমি বলছি আমার একটা ফ্রিজ আর ওয়াশিং মেশিন নেওয়ার ছিল। বলছি আপনাদের কি কিছু নতুন অফার চলছে? অ্যাকচুয়ালি আমি সোশ্যাল সাইটে দেখেছিলাম কি আপনাদের, মানে আমরা তো ইউটিউব ধরুন বা ফেসবুকে ঘাঁটি, তো ওখানে দেখেছিলাম যে আপনারা ওই ফ্রিজের সঙ্গে টিভি অফার করছেন। তো আপনারা ঠিক কোন কোন কোম্পানির ফ্রিজের সঙ্গে ওটা দিচ্ছেন একটু বলবেন প্লিজ? অ্যাকচুয়ালি আপনি যে ব্র্যান্ড নেবেন দেখা যাচ্ছে আমাদের একটা প্রাইস থাকে, সেই প্রাইসে আপনি বিল করলে, একটা লাস্ট প্রাইস যেটা থাকে সেই প্রাইসে বিল করলে আপনার একটা টিভি হবে 24 ইঞ্চি টিভি, 24 ইঞ্চি এলইডি টিভি পেয়ে যাবেন। আচ্ছা, ডবল ডোর ফ্রিজের ক্ষেত্রে, হ্যাঁ, সিঙ্গেল ডোর সেটা মানে প্রাইস, যে প্রাইসটা আপনি বলছেন সেটার কতটা সীমা থাকা প্রয়োজন? 50 ওটা আপনি 35 36 এরকম আছে, বুঝলেন? ঠিক আছে স্যার। আপনার আর ওয়াশিং মেশিন, হ্যাঁ ওয়াশিং মেশিন হচ্ছে আপনি পেয়ে যাবেন, সব কোম্পানি পেয়ে যাবেন। ওখানে কিছু অফার আছে আপনাদের? ডিসকাউন্ট ছাড়ে? হ্যাঁ, ফাইন্যান্স স্কিম আছে, হচ্ছে 890 টাকা, 1190 টাকা, 1490 টাকা, তাই তো? হ্যাঁ ইএমআই পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। স্যার, আমি ফোন করলাম বলে কিছু মনে করলেন না তো? না 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 ডিস্টার্ব ফিল করলেন না তো? না, একদম না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ। তো শুনলেন কোথায় ফোন করা হয়েছিল, কি বিষয়ে কথা বলা হয়েছে, পুরো বৃত্তান্ত আপনারা শুনে নিলেন। তো এরকম একটা না, দিনে যদি 10টা 12টা 100টাও ফোন আসে, ওনাদের কাজই হচ্ছে ফোনটা অ্যাটেন্ড করা। হ্যাঁ, খারাপ হতো তখনই যদি কেউ গালাগাল মন্দ করতো বা কিছু করতো, কিন্তু ভদ্রভাবে তাদের সাথে কথা হয়েছে। যখন দেখলেন শেষে যখন জিজ্ঞাসা করা হলো আপনারা কি বিরক্ত হলেন, তখন কীরকম ওনাদের গলার একটা স্বর, আরে না 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 না, কারণ তারা তো আছেনই এই কাজটা করার জন্য, তারা আছেই আমাদেরকে হেল্প করার জন্য। সে আমরা সশরীরে যাই বা ফোনে খবর নিই, ফোনে খবর নিয়ে তারপর সশরীরে যাই, বা ওখান থেকে এসে আবার ফোন করে ওনাদেরকে জিজ্ঞাসা করি কোনো প্রবলেমে পড়লে, যে কোনো জিনিসের জন্য, যেটা ওনাদের দোকান খোলার টাইম, দোকান যতক্ষণ খোলা থাকবে ততক্ষণের মধ্যে একজন মানুষই থাকে শুধুমাত্র ফোন অ্যাটেন্ড করার জন্য। তো একসাথে অনেকে ফোন করলে তাহলে তো কী করে পাবে? একজনের ফোনই তো অ্যাট আ টাইমে ওনারা নিশ্চয়ই অ্যাটেন্ড করেছেন, তাদের বাদবাকি লোকেরা তো ফোন এঙ্গেজ পাবে, তাই না? তো এই যে ভুলভাল কথাগুলো বলছে, তাই জন্যই আমাকে এই উত্তরটা দিতেই হলো যে কথাটা আমি যেহেতু বলেছি, আমি যেহেতু তুলেছি, তাই না? তো যাই হোক, এইসব বলতে বলতে এবার হঠাৎ করে সিলি বলল কি যে আমি মানে ওর মতো আমি হতে পারবো না, আমি হতে চাইও না। বলছে যে তোর বর তো আমার বরের মতো চাকরি জোটাতে পারবে না। কিসের জন্য আমার দরকার আছে তোর বরের চাকরি জোটানোর কি দরকার আছে? ও বলছে যে তোর তো কোনোদিনও ক্ষমতাই হবে না আমার বর যেরকম চাকরি করে সেরকম একটা চাকরিওয়ালা লোকের সাথে বিয়ে করার। আমার দরকার নেই তো, কিসের জন্য? তোর মতো কম্প্রোমাইজের বিয়ে আমি করতে যাব কেন? দেখ, তোর বিয়ের সাথে আমার বিয়ের তুলনা করিস না। তোর হচ্ছে কম্প্রোমাইজের বিয়ে, তুই চাকরির সাথে বিয়ে করেছিস, সেই মানুষটার সাথে নয়। আর আমি মানুষটার সাথে বিয়ে করেছি, সেই মানুষটা যদি আজ আমাকে নাও খাওয়াতে পারে না, আমি যেভাবে হোক তাকে খাওয়াবো, যদি কোনোদিন এরকম দিন আসে। বুঝতে পেরেছিস? তোরা অনেক সময় এই কথাটা বলিস না, তো আমি এখন থেকেই জানিয়ে রাখলাম যে ভগবান না করে, ভগবান যদি কী দিন দেখিয়েছে কাউকে সেটা তো কেউ জানে না। যদি সেরকম হয় না, তাহলে যদি নাও খাওয়াতে পারে তাও আমি তার স্বাদ ছেড়ে যাবো না। এটা হচ্ছে আমার বিয়ে। আর তোর বরকে পছন্দ না, তার চেহারা দেখে সে নাটা, তো তুই তোর নিজেকে যতটা সুন্দরী মনে করিস সেরকম সুন্দর না তোর বর তোর সাথে পাশে চলার মতো, তার সাথেও তুই বিয়েটা করেছিস, তার মানে তুই তার চাকরিকে বিয়ে করেছিস, তুই সেই মানুষটাকে বিয়ে করিসনি, সেই মানুষটাকে ভালোবাসতে পারিসনি। এটাই হচ্ছে তোর আর আমার মধ্যে তফাৎ। আর আমি আমার বরকে দেখে বিয়ে করেছি, তার কি আছে, সে কি করছে, তার কত টাকা ইনকাম সেই দেখে বিয়ে করিনি। হ্যাঁ, জানতাম যে ডাল ভাত খাইয়ে রাখতে পারবে, সেই রকম বুঝে আমাকে প্রচুর ভালোবাসবে, আর আমাকে ডাল ভাত, নুন ভাত, ভ্যান ভাত, যখন দরকার পড়বে মাংস ভাত সব খাইয়ে রাখতে পারবে। বুঝতে পেরেছি? সেই জন্যই আমার সাথে তোর বিয়ের কখনো তুলনা করিস না। আর তুই বলি না যে আমি নিজেকে অনেক বড় মনে করি, আমি মনে করি হ্যাঁ আমি খুব বড়, তাই জন্যই বড়। কেন বলতো? তোকে এটা মনে করতে হয়, কারণ তোকে মনে করানোর মতো কেউ নেই যে তুই অনেক বড়। কিন্তু আমাকে পদে পদে প্রত্যেকটা মানুষ, আমার ফ্যামিলির, আমার বন্ধু বান্ধব সবাই মনে করিয়ে দেয় যে আমি কতটা
বেটার। আমি কিন্তু সবসময় বলি যে না না ওরকম কোনো বিষয় না। আমার এই যে যত দর্শকরা আছে তারাও যখন আমাকে তারিফ করে আমি বলি না না ওরকম কোনো বিষয় না, তোমরাই সব, তোমরা আছো বলে আমি আছি। তেমনি আমার প্রত্যেকটা এই ওয়াইটির বাইরে যত মানুষ আছে না, তারা প্রত্যেকটা মানুষ আমাকে পদে পদে ফিল করায়। সে আমার বাবা মা থেকে শুরু করে, আমার শ্বশুরবাড়ির লোকজন থেকে শুরু করে, আমার বন্ধুবান্ধব থেকে শুরু করে, আমার মেয়ের বন্ধুবান্ধবরা থেকে শুরু করে, আমার ছেলের মানে ছেলের যার সাথে বন্ধু তাদের মারা থেকে শুরু করে প্রত্যেকে আমাকে ফিল করায় যে আমি কতটা ভালো। তাই জন্য আমার নিজেকে ভালো ফিল করার মানে মনে করার কোনো দরকার নেই। আমার লোক আছে, তোর লোক নেই, তুই নিজেই নিজেকে ফিল কর। তো যাই হোক, তারপর বলছে এরকম করে করে বলছে কোনোদিনও পার্টিতে গেছিস, কোনোদিনও কোনো পার্টিতে গেছিস? হ্যাঁ রে, পার্টিতে যাওয়াটা অনেক পরের কথা। অন্য মানুষ পার্টি দিল, সেই পার্টিতে আমাদের ইনভাইট করলো, আমরা গেলাম, সেটা তো তুচ্ছ বিষয়। সেটা নিয়ে আমি তোকে প্রমাণ দিতে যাব না। তুই যদি মনে করিস যে আমি কোনোদিনও যাইনি, তুই সেইটা নিয়েই থাক। আমি তোকে কয়েকটা ছবি দেখাচ্ছি, তুই দেখ। এগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে আমার বর আমার জন্য পার্টি অ্যারেঞ্জ করেছে, বিভিন্ন কারণে হতে পারে। তাও তো আমি কয়েকটা দিলাম, এরকম প্রচুর আছে। আমার অনেক বছর জন্মদিন, আমাদের অ্যানিভার্সারি, তার সেগুলোতে পার্টি, রীতিমতো পার্টি। এমনি ঘরোয়াভাবে না, পার্টি অ্যারেঞ্জ করা যাকে বলে সেরকম পার্টি অ্যারেঞ্জ করা। সে দোলের পার্টি হতে পারে, 31st পার্টি হতে পারে, সেই সমস্ত কিছু আমার বর আমার জন্য অ্যারেঞ্জ করেছে। বুঝতে পেরেছিস? তো অন্যের পার্টিতে গিয়ে তুই অনেক হয়তো মজা করতে পেরেছিস, বাট তোর বর তোর জন্য কটা পার্টি অ্যারেঞ্জ করেছে। আমি কয়েকটা জাস্ট সামনে যেগুলো পেলাম সেগুলো দেখে নিবি, ফেসবুক থেকে দিয়েছি, দেখে নিস। এক একটা জায়গা দেখিস, তাহলে বুঝে যাবি কোথায় কোন জায়গায়। এরকম একটা দুটো জায়গারও মনে হয় নাম আছে কোথায় আমার বর আমার জন্য পার্টি অ্যারেঞ্জ করেছে। বুঝতে পেরেছিস? তো ওই অন্যের পার্টিতে গিয়ে নেচে ওরকম অনেক নাচ, সেগুলো তো তাও দেখালামই না, ওগুলো দেখালামই না যে কোন কোন পার্টিতে নিয়ে গেছে। এখানে হচ্ছে আমার জন্য পার্টি অ্যারেঞ্জ করেছে, সেগুলোই তোকে দেখালাম আগে। বুঝতে পেরেছিস? তো ওই সব বোকা বোকা কথা রাখ। তো পরিষ্কার কথা একটাই, এবার তুই যে বলছিস যে আমাকে নিয়ে তুই স্টেপ প্লিজ গিয়ে নে। আমার ভিডিও তুই ডাউনলোড করেছিস না, যেখানে তুই তোর বলছিস তোর জামাইবাবুকে নিয়ে কথা বলা। তো আমিও, তুই যদি ওটা দেখাস কি, আমিও দেখাবো যে তোকে এই কথাটা আমি কেন বলেছি। তুই কি ভাবছিস তুই ডিলিট করে দিয়েছিস বলে আর কার কাছে নেই? অবশ্যই রয়েছে। যেই ভিডিওর মধ্যে তুই বলেছিস যে তোর জামাইবাবুর এত ক্ষমতা, উনি একজন সরকারি চাকরি করে, ওনার এত ক্ষমতা যে একজন মহিলাকে, তোর কথায় একজন মহিলাকে চৌরাস্তার মোড়ে চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসে বেধড়ক মারতে পারে। ওই একটা ভিডিও দেখাবো, দেখিয়ে বলবো যে স্যার এই কথাটা শুনে আপনি বলুন, মনে হবে না যে ওর জামাইবাবু ওর কথায় ওঠে আর বসে? একজন মহিলাকে, ও একবার বললে একজন মহিলাকে চৌরাস্তার মোড়ে চুলের মুঠি ধরে মারবে, তাহলে যে জামাইবাবু ওর কথায় ওঠে আর বসে, এই কথাটা যদি মনে হয়, তাহলে এটার থেকে কোনো কুরুচিপূর্ণ ইঙ্গিত আপনারা পাচ্ছেন না যে কার সাথে এরকম সম্পর্ক, কার সাথে থাকে যে কিনা বললেই মানে ধরে মারতে শুরু করে দেবে। আমি যদি এখন আমার হাজব্যান্ডকে বলি যে যাও গিয়ে কাউকে মারো, আমার হাজব্যান্ড তো মারবে না, আগে গিয়ে দেখবে কি বিষয় না বিষয়, তারপর তো কোনো কথা হবে, বাট আমি নিজে আমার হাজব্যান্ডের সম্পর্কে এটা বলতে পারবো না যে আমি বললেই আমার হাজব্যান্ড কাউকে কি মেরে আসতে পারবে না, কখনো পারবে না, কখনো পারবে না। তাহলে ও এত বড় সাহসে এই কথাগুলো বলেছে কেন? তার মানে নিশ্চয়ই ওর এত কনফিডেন্স আছে যে ওর জামাইবাবু ওর কথা কোনো ফেলতে পারবে না, তার মানে নিশ্চয়ই সম্পর্কটা এতটাই গভীর। তো এই কথা থেকে, ওর কথা থেকে যদি ইঙ্গিত পেয়ে আমি বলে থাকি, তার জন্য আপনারা আমার বিরুদ্ধে কি কেস দেবেন দিন। আর ও ভাবছে এগুলো সব ও ডিলিট করে দিয়েছে বুঝি, তাই জন্য নেই। ভুল কথা। আর যদি আমার কথাও শোনা হয়, যদি যাকে বলেছে সীমা, সেই সীমাও যদি দরকার পড়ে তাকেও ডেকে নিয়ে আসবো যে এই যে দেখুন এর সম্পর্কে আজ দিদি বলছে, কিন্তু এই সম্পর্কে বলেছিল। তখন আশা করি সীমা কি করবে, সীমা কি উত্তরটা দেবে, সীমা কার হয়ে দাঁড়াবে, এটা নিশ্চয়ই সিলিকে আর বুঝিয়ে দিতে হবে না। যতই সিলি হোক না কেন, যতই ছাগলি হোক না কেন, এটুকু তো বুঝবে, তাই না? তো আমাকে ধমকি দিয়ে কোনো লাভ নেই। নিজের কর্তুতগুলো যদি ও ভাবে যে আমি ডিলিট করে দিয়েছি বলে আর পাওয়া যাবে না, এটা একদম ভুল ধারণা। আমার কাছে আছে আলাদা কথা, যদি কেস কামারি হয় তাহলেও জানবেন যে ইউটিউবকে প্রশাসন দেবে অর্ডার, যে কোন ওই ডেটের কবে ডেট ক্ষণ সব আমার কাছে রয়েছে। বাদবাকি আমি এত কিছু বলছি না, ছেড়ে দিন, এত কিছু বলছি না। ও যদি ভাবছে এত ওভার স্মার্ট যে আমি তো ডিলিট করে দিয়েছি, আমি যা করে দিয়েছিলাম, যা বলে দিয়েছিলাম সেগুলো তো আর পাবে না, এখন আমি ডিলিট ওর যেহেতু ভিডিওটা রয়েছে সেগুলো ডাউনলোড করে নিয়ে গিয়ে দেখাবো,
প্লিজ যা, কিছু যদি ক্ষমতা থাকে করে দেখা যা, ঠিক আছে? ক্ষমতা থাকলে করে দেখা, কিন্তু তখন যখন আমি সেগুলো সামনে দেখিয়ে দেবো আর তারপর তোর ফলস কেস করে মানুষকে এইভাবে প্রশাসনের সময় নষ্ট করার জন্য তোর কী হবে তুইও মাথায় রাখিস, ঠিক আছে? মাথায় রাখিস। তো যাই হোক বন্ধুরা, এই ছাগলিকে এইটুকুই যথেষ্ট। ওকে নিয়ে আমি বলতে চাইতাম না, কিন্তু শুধুমাত্র ও দেখলাম বিনা কারণে আমি একটা ছোট্ট বিষয় যেটা ভালোর জন্য, যার বিষয়ে আমি এটা দেখিয়েছি তার কিন্তু ভালো হয়েছে, সে কিন্তু সত্যবাদী প্রমাণ হয়েছে ওই একটা বিষয়ে, যে হ্যাঁ সত্যি নিজের সাথে টিভি ফ্রি দেওয়া হচ্ছে, সে কিন্তু তার কথাটা কিন্তু সত্য প্রমাণ করে দিলাম আমি, কিন্তু সেটাকে ইস্যু বানিয়ে এখন এরকম এইভাবে আমাকে বা আমার মতো যারাই ফোন করেছে তাদেরকে কুরুচি বানানো ছুটিয়ে দেবো একদম, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।